এখন আমরা যতটুকু আমরা মেনু পর্যন্ত বুঝলাম, ঠিক আছে? এখন পরবর্তী অংশটুকু নিয়ে আমরা আলোচনা করতেছি। মেনুর পরে হচ্ছে কি ব্যানার। স্যার রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা রেকর্ডিং অত ভালো হচ্ছে না, তো যেহেতু আমরাই শুনবো এই জন্য আর এত ভালো রেকর্ডিং হচ্ছে না। আচ্ছা যাই হোক, কথা মানে রেকর্ডিং করলে অনেক সময় গুছিয়ে কথা বলতে হয়, সবকিছু মিক্স আপ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা গতকালকে যতটুকু দেখছিলাম, তো এরপরে থেকে আমরা আলোচনা করতেছি। আমরা এই পর্যন্ত আসছি নাকি, এতটুকু আমরা আনতে পারলাম। এখন আমরা যেটা করবো আর কি, আমাদের পিএইচডি তে আছে এই ইমেজটা, তাহলে আমার এই ইমেজটা নিয়ে আসতে হবে। তো এই ইমেজটা নিয়ে আসার জন্য আমি প্রথমে কি করলাম, ব্যানার নামে একটা কি দিছি ট্যাগ লিখছি, ব্যানার নামে ট্যাগ লিখলাম। দেখার পরে এই যে ব্যানারটাকে আমি কপি করব, কপি করে এইখানে নিয়ে আসলাম। ক্লাসের জন্য আমি ডট লিখছি, ঠিক না? আচ্ছা, এখন ব্যানারটা যে আছে, এই যে ইমেজটা আমার, এটা সিএসএস এ কল করলে ভালো হয়, কারণ এর উপরে আমাদের কি আছে, টেক্সট আছে। তো সিএসএস এ আমি কল করার জন্য আমরা সবাই তো এটা জানি যে ইউআরএল দিয়ে তারপরে ইমেজ স্ল্যাশ ব্যানার জেপিজি। আচ্ছা, নো রিপিট দিছি, কারণটা কি, এটা রিপিট না হওয়ার জন্য। আর ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি দিয়ে দিছি কভার, একটা হাইট দিয়ে দিলাম, আর হোয়াইটটা 100% দিয়ে দিছি। তো যার ফলে ইমেজটা আমার এইভাবে আসছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন আপনারা, আমার এখানে দেখা যাচ্ছে যে ইমেজটা যে হেডারের ভিতরে ঢুকে গেছে। তো এখন এই জন্য কি করতে হবে, আমার যে হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি, ওইটাকে যদি অপাসিটি কমাই নেই, তাহলে দেখতে পারবো যে এটা ঠিকই আমার এখানে ভিতরে আছে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটি, প্রথমে আমি পজিশনটা ফিক্স করি। পজিশন ফিক্স করলে কি হয় বলেন তো আপনারা? জি, পজিশন ফিক্সড করলাম, তারপরে আমি একটা অপাসিটি দেই। অপাসিটি, এখন যদি আমরা দেখি এরপরে কি আসে আমাদের, এখন দেখা যাচ্ছে যে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। কিন্তু আমাদের যে টেক্সট আছে দেখতেছেন আপনারা, ওয়েলকাম টু পিঙ্ক আছে, তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো এই জন্য আমাদের এখানে আমি দুইটা ডিপ নেই, একটা ডিপ দিলাম টাইটেল, একটা ডিপ দেই ডেসক্রিপশন লেখে, যে ব্যানার ডেসক্রিপশন। ওকে, তাহলে এখানে কি আছে, পি আছে নাকি? পি আছে, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু পিঙ্ক। এখান থেকে আপনার কপি করে আসবে না, এগুলো কপি করলে আসবে না, কারণ হচ্ছে এই যে আমার ফটোশপটা লেটেস্ট ভার্সন হলে খুব সুন্দর নিয়ে আসে। এই তো যাই হোক, কি করবো, ওয়েলকাম টু পিঙ্ক। ওকে, আর পিতে আমি কি দেই, একটা টেক্সট দিয়ে দেই। আমাদের ইন্টারনেট কানেকশন তো নেই না, হইলে ডরিম এক্সাম দিয়ে দিলে হয়তো। মাল্টি পারপাস থিম পারপাস না, এতগুলোই তাও আমাদের এগুলো এখানে যে কোনো টেক্সট হইলে হয়, ওইটাকে আমরা কপি করে আবার দুইবার রিপিট করে দিই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন সেভ করলাম। সেভ করে যদি দেখি, কিন্তু আমাদের টেক্সট গুলো আছে দেখতে পারতেছেন, ওই হেডারের পরে হয়েছে। তাহলে আমার এইখানে আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই জন্য কি করতে হবে, এই জন্য আমি আরেকটা কাজ করতে পারি। আমরা যে সেন্টার আছে, মনে আছে আমরা একটু আগে সেন্টার নিয়েছিলাম একটা ডিপ, যে সবকিছু সেন্টারে নিয়ে আসার জন্য এইটা ব্যবহার করি। সেন্টার দিয়ে দিলাম। ওকে, সেন্টার দিয়ে এখন সেভ করি, টেক্সটগুলো সেন্টারে আসছে, ঠিক আছে।
এখন আমি যেটা করতে পারি ব্যানার পরে আমাদের কি আছে টাইটেল আমি ডট টাইটেল দেই এইটাকে আমি এখানে একটা কালার দিয়ে দেই নাকি কালার একটা দিয়ে দেই বাহ এটা কাজ হয় দেখি এসছি না কোনটা দিয়ে এটা কোন কিটা যেটা এটা তো মানে হলো দুইটা বেলা লাগে আচ্ছা যাই হোক অনলাইন ল্যাপটপ ব্যবহার করতেছি এই জন্য একটু সমস্যা হচ্ছে আচ্ছা এখন কালার একটা দিলাম এখন টাইটেলটা আমাদের দেখা যাচ্ছে প্যাডিং দিয়ে নিচে নিয়ে আসি নাকি প্যাডিং টপ দেই প্যাডিং কে দিব আমরা টপ এখানে মোটামুটি অনেক প্যাডিং দিতে হবে লাগতেছে আমাকে আচ্ছা আমি দেখি 120 পিক্সেল দিয়ে দেখি কি আসে প্যাডিং টপ 120 পিক্সেল এখন যদি আমি আউটপুটটা দেখি এই দেন আসছে না কিন্তু আমাদের পিএইচডি তে কোথায় আছে এই কর্নারে তাহলে আমাদের প্রথমে টেক্সট এলাইন সেন্টার করে নেই আমাদের মেইন ব্যানারে টেক্সট এলাইন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা স্কিল হবেন 7-8টা পিএইচডি ডিজাইন করতে হলে অনেক কিছু স্কিল হবেন তাহলে আমাদের আরো নিচে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি অন্য কিছু ইউজ করব না শুধু প্যাডিং দিয়ে নিচে নিয়ে আসি কি বলেন প্যাডিং দিয়ে নিচে নিয়ে আসি এটাকে এখানে আচ্ছা আমরা যদি দেখি প্যাডিং দিয়ে নিচে আনতে পারি কিনা হ্যাঁ বেশি হয়ে গেছে না আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে করি নাকি সবচেয়ে ভালো হয় কোথায় গেল এই তো টাইটেল ঠিক আছে তাহলে এটাকে আমরা 90 দিই 390 দিলে না আরো বেশি হবে না তাহলে আমাদের এখানে মোটামুটি ঠিক আছে কিন্তু এই ফন্ট সাইজটা অনেক বড় নাকি ওয়েলকাম টু পিং অনেক বড় তাহলে আমাদের কি দিতে হবে ফন্ট সাইজ তাহলে আমরা এখানে দিতে পারি অথবা টাইটেল H1 এখানে দিলে যেটা হয় আমাদের প্যারাগ্রাফও আছে এইজন্য আমরা সবচেয়ে ভালো হয় এখানে দিলে টাইটেল H1 এ কি দিব ফন্ট সাইজ নিউমনিক একটা দেই দেখি 45 পিক্সেল দিলে কত হয় কারণ আমাদের ফটোশপে একটা সমস্যা আছে এটা ওল্ড ভার্সন না হলে আমরা সম্পূর্ণ অ্যাকুরেট পরিমাণ করে নিয়ে আসতে পারতাম ওয়েলকাম টু পিক 45 পিক্সেল দিয়ে তো হচ্ছে না আরো বেশি দিতে হবে লাগতেছে এখন আমাদের পারফেক্ট লাগতেছে না ঠিক আছে নি ওকে তারপরে কি আমাদের তারপরে হচ্ছে আমাদের টেক্সট তারপরে যে আমাদের টেক্সট আছে তো টেক্সটটা আমি একটু দেখি এখান থেকে এখানে একটু প্যাডিং দেওয়া আছে কিন্তু টেক্সট আর হেডারের ভিতরে H1 এর ভিতরে একটু প্যাডিং আছে পিট তাহলে আমরা এই প্যাডিং এর জন্য আমরা কি করতে পারি এখানে আমরা একটু প্যাডিং বটম দিতে পারি না একটু প্যাডিং বটম দিয়ে দেই প্যাডিং বটম বেশি না 10 পিক্সেলে দেই তাহলে হইছে আর প্যারাগ্রাফের সাইজটা আর একটু বড় কিন্তু প্যারাগ্রাফ সাইজটা নয়টি বড় আর লাইন হাইট দিলেও হবে সমস্যা নেই এখানে আমরা প্যাডিং না দিয়ে আমরা লাইন হাইট দিয়েও করতে পারি আমরা যে মেনুতে লাইন হাইট দিয়ে করছিলাম আপনার মনে আছে তো মেনুতে আমরা লাইন হাইট দিয়ে করছিলাম তো এখানে এইটা করতে পারি তখন কিন্তু মানে লাইন এখন যেটা হইছে লাইন হাইট আমরা এখানে দিছি লাইন হাইট কোথায় দিব পি তে দিব লাইন হাইট কিসে দিব পি তে দিব
আর এখানে দিলে পেডিং বটম দিব, আর লাইন হাইট দিলে পিতে দিব। এটা বুঝছেন তো আপনারা কেন এরকম হয়েছে? জি, টাইটেলে দিলে তো এটা এইচ মানে এইচ, আমরা তো চাচ্ছি এই যে প্যারাগ্রাফ টেক থেকে আর ওই যে H1 থেকে একটু ফাঁকা থাকবে। টাইটেলের মধ্যে দিলে দুইটা লাইন মারবে। হ্যাঁ, এই মানে না তখন তো আপনার এইখান থেকে এই ব্রাউজার থেকে এইটা কাউন্ট করবে লাইন হাইটটা, ঠিক আছে? বুঝছেন আপনি তো? কিন্তু আমরা চাচ্ছি কি এই H1 থেকে পির এটা করতে। তো এখানে আমরা প্রথমে যেটা ব্যবহার করছিলাম এটাও ব্যবহার করতে পারি, প্যাডিং বটমটা, বুঝা গেছে? আর লাইন হাইটটা দিলে পিতে দিতে হবে। ওকে, তারপরে এখানে একটু ফন্ট সাইজটা দিয়ে দেই। ফন্ট সাইজটা দিলে আমার কোথায় দিতে হবে? ব্যানার ডেসক্রিপশনে। এটা বুঝা যাচ্ছে না কোথায় দিতে হবে, কি মানে কোন প্রপার্টি কোথায় ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমার বুঝতে হবে, দেখেই বুঝতে হবে যে কোথায় ব্যবহার করতে হবে। ব্যানার ডেসক্রিপশন পি নাকি? তো এটাতে আমরা কি ব্যবহার করব? ফন্ট সাইজটা ব্যবহার করি। আর এখানে কিন্তু একটা ফন্ট ফ্যামিলি আছে। আচ্ছা, ফন্ট সাইজটা এখানে মোটামুটি মনে হয় 35 দিলে অনেক বড় হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাই হোক মোটামুটি আমাদের পিএইচডি যে ডিজাইনটা আছে এটা তো কাছাকাছি আসছে নাকি? মোটামুটি কাছাকাছি আসছে। তাহলে আমরা পরবর্তী যে অংশটুকু এতটুকু করতে পারি। তো এখন এতটুকু শুরু করি। এখন আমার এতটুকু করার জন্য এখন প্রথমে কি করবো? একটা ডিপ নিব। একটা ডিপ নেই, এই ডিপটা আমি নিব সমস্ত অংশের জন্য, এই পর্যন্ত। এই যে এখানে হালকা একটা বর্ডার আছে এইটার জন্য। আচ্ছা, এখানে কিন্তু একটা হালকা একটা বর্ডার আছে এখানে কিন্তু আমাদের এখানে নেই। এটা কি দিতে পারি? বক্স শ্যাডো, হালকা একটা বক্স শ্যাডো দিতে পারি। আচ্ছা, আচ্ছা, এখন আমি যেটা করবো একটা ডিপ নিব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ডিপ নিব। তাহলে একটা ডিপ নেই, তাহলে যদি আমি এই ডিপটার নাম দিই কি? এখানে লেখাই আছে নাকি? আর কিছু নাই। আচ্ছা, এই ডিপটার কি নাম দেওয়া যায় বলেন তো? সেকশনই দেই নাকি? একটা সেকশন দিলাম। ওকে, সেকশনের ভিতরে এই সমস্ত অংশের জন্য একটা ডিপ, আর এটার জন্য অন্য ডিপ, এই যে আমাদের টিকেট আইকনগুলোর জন্য। ফিচার নিতেও পারি। আমাদের এখানে কিন্তু যে ইয়েটা আছে লেয়ার বাই লেয়ার কিন্তু লেখা আছে, কিন্তু পাশাপাশি লেয়ারে লেখা আছে, দেখতেছেন আপনারা? লেয়ারে কিন্তু লেখা আছে এখানে কি হবে না হবে, মানে এর নাম অনুসারে নিতে পারি, তো আপনার ইচ্ছাই নিতে পারেন। লেয়ারটা নেই না এখানে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমি এখানে নিতে পারি টপ সেকশন নিলাম আমি, অথবা টপ ফিচার, ঠিক আছে? টপ ফিচারও দিতে পারি, কেন সেকশন না দিয়ে ফিচার দিতে পারি, সেকশন দিতে পারি। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা নেই, আপনারা যেটা দিয়ে দিবেন। এটা শুধু আমরা জাস্ট বোঝার জন্য করতেছি। ওকে, তারপরে টপ সেকশনের ভিতরে কি আছে? এইটা একটা হেড, ধরেন এটা টাইটেল H1 আছে, একটা H1 আছে, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, না দুইটা প্যারাগ্রাফ তো আছে, ঠিক আছে? টপ সেকশনের ভিতরে আমরা আবার দুইটা ডিপ নিয়ে দেই। এটা হচ্ছে টাইটেল, সরি ডট দিয়ে দিলাম, আর তারপর হচ্ছে এটাকে দিয়ে দিলাম ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, তারপরে এই যে টাইটেলের ভিতরে আমরা কি দিব? কি নাম আছে এখানে? এখানে আছে আমরা লোডিং এক্সাম টেক্সট আছে। উপরে যখন আমরা কি দিছিলাম? H1 দিছি, তাহলে এখানে H2 দিব, ঠিক আছে? আচ্ছা, ডেসক্রিপশনের ভিতরে আমি একটা পি দেই।
ওকে, একটা পি দিলাম। তাহলে আমাদের কতটুকু শেষ হইলো? তাহলে আমাদের এই এতটুকু শেষ হচ্ছে। এখন আমরা এই অংশ চলে আসি। তো এই অংশে কিভাবে করা যায় বলেন তো? কিভাবে করলে ভালো হয়? ইউএলএলআই দিয়ে করবেন না ডিপ দিয়ে করবেন? একটা ডিপ দিও। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা ডিপ দেই। এই সেকশনের নামটা কি? এই যে সেকশনের নামটা কি? এতটুকু কি নাম দেওয়া যায় এখানে বলেন? হ্যাঁ, এখানে যখন টপ সেকশন আছে এটা দিয়ে দিই বটম সেকশন নাকি? এই তো, যখন আমি পুরো বটম সেকশন টপ সেকশন আছে এখানে দিই বটম সেকশন। ওকে, না সেকশনের ভিতরে, এটা সেকশনের ভিতরে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি দেই? এই সমস্ত অংশের জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এটার জন্য আরেকটা ডিপ। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের টিকেট নাকি? টিকেট দিতে পারি, অথবা শুধু আইকন দেই। আইকন দিলে সবকিছু সেম চাপে। তো আইকনের ভিতরে আমাদের একটা ইমেজ আছে, ইমেজ নিয়ে আসলাম। তাহলে এইটাকেই আমরা ইমেজ নামটা দিই আইএমজি। আমার ইমেজের ফোল্ডারে কি আছে? আইএমজি আছে। আর এখানে দুইটা নিয়ে আসছি শুধু না, আইকন বিআর জেপিজি, আইকন বিআর টিকেট। প্রথমটা হচ্ছে আমার টিকেট। ওকে, স্ল্যাশ টিকেট অল্টারে আমরা শুধু টিকেট দিয়ে দেই। টিকেট, এটা কিন্তু এসইওতে খুবই ইফেক্টিভ একটা জিনিস। ওকে, তারপরে এটা আমরা করে দিই এরকম। আমাদের চারটা আইছে। এখন নামটা শুধু চেঞ্জ করে দিব, ইমেজের নামটা চেঞ্জ করলেই হবে। আইকন বিআর জেপিজি। আইকন বিআর জেপিজি, আইকন বিআর, এটা দিয়ে দিলাম, হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন আমার এতটুকু করা হয়েছে। এখন আমি যদি আউটপুটটা দেখি কি আসে, এরকম আসছে নাকি? চারটা আসছে। এখন আমি সিএসএস এ কাজ করবো। এটা চার্জ তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, আমি প্রথমে এই সেকশনটা নেই। আরেকটা কাজ করতে পারি, একটা কাজ। আচ্ছা, প্রথমে আমি এই সেকশনটা নেই নাকি, তারপরে আমি অন্য যে কাজ করবো এটা করবো আর কি। আমরা জানি কিভাবে সিএসএস এ কমেন্ট করতে, ঠিক আছে। স্টার কই, স্টার, স্টার 8 মনে হচ্ছে। শিফট 8। এসে জি, আজকে আমাদের কি শোনাইতে আছে না, এই কারণে আছে। আচ্ছা, দেখ আমরা 10 মিনিট, আরো 10 মিনিট ক্লাস করে নেই, এটাকে একটু অনেক ঘুরে থেকে স্যার, আর সে এসে বলছে আমার শরীর খারাপ। স্টুডেন্ট আছে, আপনাদের জন্য স্পেশাল গেস্টও আসছেন, দেখেন আমি আমি আসছি শুধু আপনার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা একটু কাজ করি। আচ্ছা, সেকশন, এই সেকশনটাকে আমরা কে দিতে পারি? সেকশনে আমরা একটু কাজ করতে পারি নাকি? দাঁড়ান, আমি এই টেক্সটটাকেই রিপিট করি নাকি? এখানে উপরে কিছু দেওয়া যাচ্ছে না। এইখানে ধরেন আমি এখানে টাইটেলটা দিয়ে দিই। ওকে, আর
সময় লাগবে হয়তো, কিন্তু বুঝবেন। আচ্ছা, এই যে আমাদের টেক্সট গুলো আসছে, ঠিক আছে, কিন্তু প্রথমে দেখেন আমাদের পিএইচডি তে কিভাবে আছে, আপনি দেখেন একটু, আপনারা দেখেন সবাই, এই যে ইমেজ থেকে এইখানে কিন্তু একটা কি আছে, জায়গা আছে। তো এটা আমরা কি দিব, মার্জিন টপ দিয়ে আমরা এটা নামিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেখেন এই যে আপনার হেডার থেকে এখানে একটা জায়গা আছে, তারপরে এখান থেকে একটা জায়গা আছে, প্রত্যেকটার পাশাপাশি একটা জায়গা আছে। এইটা আমরা করব, এটা করলেই হয়ে যাবে। ওকে, তারপরে আমি যেটা করি, প্রথমে আমি যে সেকশনে আমার কালারটা কি দেখি, কালারটা কিছুই হবে না। আচ্ছা যাই হোক, সেকশনে আমি ওয়াই একটা 100% দিই, হোয়াইটটা 100%। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটা বাম পাশে চলে আসছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা আগে করছিলাম, করে রেখেছিলাম, মনে আছে, একটা সেন্টার। এই যে সেন্টারটা, এখানে আমরা এই সেকশনের পরে যদি আমরা সেন্টারটা শুরু করি, আমাদের কোডের তো অ্যালাইনমেন্ট ঠিক নাই, অনেক বড় জিনিস কিন্তু। আমার মাউসে আমার অসুবিধা করে, মাউসটাও অসুবিধা করতেছে, সবটা সমস্যা না, সবটা দুর্বল হয়ে গেছে, তুমি দুর্বল হয়েছো না তো। আচ্ছা, ল্যাপটপ নতুন বাট জানো পুরানে ফলবজন নতুন মাত্র 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে। ওকে, কি হয়েছে? আচ্ছা, তাহলে এখন যদি আমরা সেভ করি, মধ্যখানে আসছে তো না, মধ্যখানে আসছে। এখন তো এখন যেটা করি আমরা, এই যে টপ সেকশনটাকে না, টপ সেকশনটাকে কপি করি, কপি করে এটা একটু তো আর বেশিক্ষণ থাকবে না মনে হয়, তেরাকে যতটুকু করা যায় নাকি, থেরাপি দিয়ে স্যার আমাদের মানে আমার যেটা মনে হচ্ছে স্যার, জি PhD to HTML এটা স্যার মানে কয়েকটা ক্লাস করা উচিত। জি, কয়েকটা ক্লাস করব, আমরা চেষ্টা করব। তো আজকে স্যার আমাদের আমরা তো ভিডিও রেকর্ডিং করতেছি, দরকার। দেখেন একটু পাকা হয়েছে নাকি, উপর থেকে আসছে তো। আচ্ছা, তারপর আমরা কি দিব, এখানে টেক্সট এলাইন সেন্টার দিয়ে দেই, টেক্সট এলাইন সেন্টার কি দিলাম, ওকে। তারপরে হচ্ছে কি, টেক্সট এলাইন সেন্টার দিলাম, তারপরে যেটা হচ্ছে আমাদের এই অংশ ধরেন গেল, তারপরে অংশ আমি টাইটেল সেকশন নিয়ে আসি, টাইটেল সেকশনে আমি কি করব, একটা মার্জিন বটম দিয়ে দিব। টাইটেল সেকশনে কি দিব, মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম, এখানে আমি 10 পিক্সেল দিই। এখন আমি সেভ করি, সেভ করে যদি আউটপুটটা দেখি, তারপরে মনে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের হইতেছে আমাদের ওই লেআউটের মতো। আচ্ছা, এখন এই যে আইকনগুলো কি মানে পাশাপাশি আসবে, ঠিক না? এই জন্য আমার কি করতে হবে, আইকনগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য ডিসপ্লে ইনলাইন দিব না ফ্লোট দিব বলেন? আচ্ছা, দেখি কি আসে। আপনারা কিছু ভাঙেন না আবার, পরে সমস্যা। কিছু বানিয়ে দিলে আপনার নাম উল্লেখ করে দিন। জি, কিছু বানিয়ে দিলে আপনার নাম উল্লেখ করব। আমার নাম উল্লেখ থাকবো না, ঠিক আছে। এর নাম হচ্ছে তো ভালোবাসা নাকি? ওকে, দিলাম। এখন কি করবো, আমি ফ্লোট লেফট করব। আচ্ছা, আগে এখানে দিয়ে দেখি, পরে আপনি যেটা বলছেন এখানে দিয়ে দিব, দেখবেন কি হয়। এখানে আমি ফ্লোট লেফট দিতেছি। আচ্ছা, আপনি যেটা বলছেন এইটা, এখানে ফ্লোট লেফট দিলে প্রত্যেকটা কিন্তু ফ্লোটের লেফট চলে আসবে এখানে দিবে। আচ্ছা, বটম সেকশনের ভিতরে না এইটাই তো না, বটম সেকশন এখানে।
তাহলে এখন যদি আমি আইকন দেই, আইকনে যদি আমি ফ্লোট লেফট করি, তো প্রত্যেকটার নাম আবার আলাদা আলাদা করে করতে হবে। এখানে আইকন যদি ফ্লোট লেফট করি, দেখেন আমি আইকন দিলাম, আইকন আইএমজি ফ্লোট লেফট। হইছে না আমাদের? ফাঁকা হইছে না, ফাঁকা হইবে। এখানে বটম সেকশনে দিলে তো আর মানে বুঝতেছে না, ঠিক আছে? এই জন্য আমরা আলাদা আলাদা ডিপ নিছি। আচ্ছা, এটা বুঝতেছেন নি কিভাবে হইলো? এইটা ফ্লোর লেফট নিছে, তারপরেরটা তার লেফট নিছে, তারপরেরটা তার লেফট, এইভাবে হচ্ছে। এখন আমরা যেটা আমাদের যে পিএইচডি ডিজাইন আছে, এখানে দেখেন এইটা থেকে এইটা একটা ফাঁকা, এইটা থেকে এইটা ফাঁকা। এই জন্য কি করবো বলেন তো? আচ্ছা তাই হোক। আচ্ছা কি দিই, কোথায় দিব? এখানে দিব নাকি? এখানে পেডিং না দিলে মার্জিনটা দেওয়াই ভালো হবে। দেখেন এখানে কিন্তু একটা ডিপ, এই ডিপ, তারপরে একটা ডিপ, তারপরে আরেকটা ডিপ, আলাদা আলাদা ডিপ না, প্রত্যেকটা তো আলাদা ডিপ। আমরা যদি ডিপের ভিতরে হই তাহলে পেডিং দিলাম, এখানে মার্জিন দেই। মার্জিন কি দিই বলেন তো? রাইট, কত পিক্সেল দিই? অনুমানিক একটা পিক্সেল দিই, তারপরে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে ঠিক করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি। বডি, বডির ভিতরে সেকশন, সেন্টার, তারপরে কি এইটার ভিতরে এইটা, এখানে আমাদের কাজ, এখানে ভিতরে না, তারপর হচ্ছে আমাদের ইমেজে, ঠিক আছে? তো এখানে আমি কি করি, আপনাদের জান পারফেক্ট মোটামুটি লাগতেছে তো, হইছে না? একটা গেছে কি এখন তাও না, 72 পিক্সেল দিয়ে দেই আমাদের, মানে 71 পিক্সেল। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস দেখেন আপনারা, উপর থেকে এই যে উপর থেকে কিন্তু একটা স্পেস আছে, এইটা আমি এখানে দিতে পারি, এই যে বটম সেকশনে। এই জন্য মার্জিন টপ। আপনার মধ্যে কেউ আছেন এমন কিছুই বুঝেন নাই? আরো দেই নাকি? এখানে কিন্তু মোটামুটি অনেক জায়গা, তো অনেক জায়গা কিন্তু কিছু দেওয়ার দরকার নাই এখানে তো। ওকে, তাহলে আমাদের এতটুকু হয়েছে না মোটামুটি? কেউ আছেন এমন এতটুকু যে আমাদের বোঝা গেছেই না, একটু বুঝতে পারছেন না? আমি গতকালকে এতটুকু করছিলাম, আজকে এতটুকুই করছি, কিন্তু এখন আমাদের আর বেশি কাজ নাই। এইটাই আনবো, শুধু এইটা ইমেজ আনবো আর এই টেক্সট গুলো আনবো। নিয়ে আসি নাকি এখন? হ্যাঁ শেষ করলাম স্যার আজকে। আচ্ছা, বুঝতে পারছেন? আপনি বলেন আজকের ক্লাস সম্পর্কে আপনার কিছু মন্তব্য বলেন। আজকের ক্লাসটা কেমন লাগলো এবং মানে কোথায় বুঝছেন কিনা?